শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি চিলি পনিরটা শেয়ার করছি সবার সাথে। খেতে ভীষণ ভালো হয়েছে, তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নিই। তো আমি পনির নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিলাম 2 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যায়। আর সামান্য পরিমাণে নুন দিয়েছি। তো কড়ার মধ্যে ভেজে নিচ্ছি আমি। কম আঁচে ভাজবো আর অল্প সময় ভাজবো, 3-4 মিনিট ভাজবো, বেশি ভাজবো না। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম রেখেছিলাম কেটে, ক্যাপসিকামের বিচিগুলো ফেলে দিয়েছি। আর ক্যাপসিকামগুলো এখন ভেজে নেব কম আঁচে। তো সেটাতেও একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকামটা একটু হবে, নরম হবে। তো একটু হলুদও দিয়েছি, একটু ঢেকে দেব, কারণ ক্যাপসিকামটা একটু নরম হবে তাই। তো ক্যাপসিকামটাও নামিয়ে আমি একসাথেই রাখছি, পনিরের মধ্যেই রেখে দিচ্ছি সব। তারপর আমি পেঁয়াজ টুকরো টুকরো করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু নুন দেব, কারণ পেঁয়াজটা একটু নরম হবে। আর একটু ভাজবো আমি, পেঁয়াজটাকে কম আঁচেই ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একসাথে সব মিশিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়েছি, আগেই তো সবগুলো ভাজা ছিল, এখন আর বেশি তেল নেব না। 1 চামচ তেল নিয়েছি, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তার সাথে সয়া সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছে। একটু টমেটো সসটাও দিয়ে দেব। একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখন অল্প মাখা মাখা করে একটু জলটা শুকাবে একটু। এখন আগে তো নরমই হয়ে গেছে, সব কিছু ভেজে নিয়েছিলাম, তো এখন আর 5 মিনিট নামিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে। তো চিলি পনির কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানিও। খুব সহজে বানানো চিলি পনিরটা, খুব সহজে বানানো যায়। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।